ফ্যাসিস্ট খুনি হাসিনা। তো সে কিভাবে তার এত বড় সাহস হয় সে বাংলাদেশের মাটিতে আবার সে পাড়া দিতে চায়। যারা আওয়ামী লীগের সময় বিরোধী দলীয় রাজনীতি করেছে অথবা বুদ্ধিজীবী ছিল, কিন্তু আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে আওয়ামী লীগের মধু খেয়েছে, আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছে, তারাই কেবলমাত্র আওয়ামী লীগের জন্য সুপারিশ করতে পারে। আমি বলতেছি যে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য সরকার যে ঘোষণাগুলো দিচ্ছে নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে, এই সরকারই কাজ করতে পারবে না। এই সরকারের বেশিরভাগই তো হচ্ছে অরাজনৈতিক সরকার, তারা তো রাজনীতির রও বোঝে না, ক্ষমতার মধু খাওয়া শেষ। আজকে এই দাবির জন্য এসেছি যে ফ্যাসিস্ট খুনি হাসিনা, যে কিনা দীর্ঘ 15 বছর আমাদের এই চেয়ারে ঠিক আছে থেকে বিভিন্ন ধরনের গুম খুন এবং বিভিন্ন অবৈধ কাজকর্মের সাথে সে সম্পৃক্ত ছিল, এবং সে হাজারো ভাই বোনদের সে বুলেট তারপরে বিভিন্ন ধরনের অপকর্মের মাধ্যমে আমাদের এই সারা বাংলাদেশের মাটিকে সে রক্তাক্ত করে চলে গিয়েছে। তো সে কিভাবে তার এত বড় সাহস হয় সে বাংলাদেশের মাটিতে আবার সে পাড়া দিতে চায় এবং সে তার ক্ষমতার সেই নৈরাজ্যকতা সে আবার দেখাতে চায়, সেই দাবিতে আজ আমরা এসেছি যেন সে পরবর্তীতে এই ফ্যাসিবাদ বা এই স্বৈরাচার কোনোভাবে বাংলাদেশের মাটিতে পাড়া দিতে না পারে। সেই স্বার্থে আজ আমরা ছাত্র অধিকার পরিষদ এবং আমরা জুলাই মঞ্চ থেকে দীর্ঘ 31 দিন যাবৎ বিভিন্ন আসনের মাধ্যমে আমরা গণহত্যার বিচারের দাবিতে আজ আমরা এই টিএসসি এই মঞ্চের রাজুর মাঝখানে আজ আমরা দাবিতে এসেছি। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় এখন আর। যারা এভাবে গণহত্যা চালিয়েছে এই গণ অভ্যুত্থানের সময় এবং বিগত 16 বছরে হাজার হাজার গুম করেছে, খুন করেছে, তারা কিভাবে একটা রাজনৈতিক দল হয়? তাদেরকে পুনর্বাসনের কথা তো চিন্তাই করা যায় না। আর দেখেন, নরেন্দ্র মোদী যখন স্বাধীনতা দিবসে বাংলাদেশের ভিক্টোরিকে ইন্ডিয়ার ভিক্টোরি বলে দাবি করলেন, আওয়ামী লীগের একটা নেতাও কিন্তু প্রতিবাদ করে নাই। তার মানে কি আওয়ামী লীগ কি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল? বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাস করে না। দ্বিতীয়ত, আওয়ামী লীগের সময়ে যারা প্রকৃত অর্থে নির্যাতিত হয়েছেন, যারা প্রকৃত অর্থে নিপীড়িত হয়েছেন, তাদের কেউ কিন্তু ভুলেও আওয়ামী লীগের পুনর্বাসনের কথা ভাবতেও পারে না। আওয়ামী লীগের পুনর্বাসনের সুপারিশ তারাই করতেছে যারা আওয়ামী লীগের সময়ে বিরোধী দলীয় রাজনীতি করেছে অথবা বুদ্ধিজীবী ছিল, কিন্তু আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে আওয়ামী লীগের মধু খেয়েছে, আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছে, তারাই কেবলমাত্র আওয়ামী লীগের জন্য সুপারিশ করতে পারে। এটা তো এখন অনেকেই বলতেছে, যেভাবে তাদের অন্যায় অনিয়মগুলো এখন আসতেছে, ওনারা অনেকেই বলতেছে যে এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য এখন এই বিষয়গুলোর অবতারণা করতেছে। কারণ এই কথাগুলো, ঘটনাগুলো তো আরও 7 মাস আগের, যখন সরকার গঠন হয় তখনকার। আপনারা তখন কেন এগুলো বলেন নাই? ক্ষমতার মধু খাওয়া শেষ। যেই সংস্কারে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা নাই 1 নম্বরে, সেই সংস্কার আমরা চাই না। পরিষ্কার কথা, সেই সংস্কার আমরা চাই না। আর এই ইন্টারিম যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমরা রাজপথ থেকে বিপ্লবী সরকার গঠন করার উদ্যোগ গ্রহণ করব। বাংলাদেশের রাজনীতি দিল্লি নিয়ন্ত্রণ করবে না। ঠিক এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে 2টা অপশন আছে। একটা হচ্ছে অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব শক্তিকে সাথে নিয়ে একটা জাতীয় ঐক্যের সরকারের আহ্বান জানানো, যারা আসবে থাকবে তাদেরকে সাথে নিয়ে কাজ করবে, যারা আসবে না তারা বাদ, তারা আওয়ামী লীগের কাতারে। দ্বিতীয় আরেকটা অপশন আছে, দ্রুত সময়ের ভিতরে একটা জাতীয় ঐক্যের নির্বাচন দেওয়া, এবং এই সংস্কার এবং নির্বাচন, যে জাতীয় ঐক্যের সরকার, জাতীয় ঐক্যের নির্বাচন, কোনোটাতেই আওয়ামী লীগ থাকতে পারবে না। এইটা আগে এনশিওর করতে হবে। কিন্তু উনি প্রধান দায়িত্বের জায়গা থেকে যেভাবে বলতেছেন যে ওনার কোনো পরিকল্পনাই নাই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে, এইটা আমাদেরকে হতাশ করতেছে। এরকম উদ্যোগ যদি ওনার থাকে, ওনাকে আমরা সসম্মানে স্যালুট জানাই দেব।